আজকে আমরা চান্দা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব একটি মজার তরকারি। তো প্রথমে আমরা তেল দিয়ে এরপর আমরা আমাদের চান্দা মাছগুলো ভেজে নেব খুব ভালোভাবে। আপনারা ভাজার প্রসেসটা দেখবেন একটু খেয়াল করে, আমরা কীভাবে নেড়েচেড়ে ভেজেছি, এক পাশ দিয়েছি আবার এক পাশ উল্টেছি। তো আমরা যেভাবে ভাজি আপনারাও সেভাবেই ভাজবেন। ভিডিওটা দেখতে থাকেন। আল্লাহ হাফেজ। তো মাছ ভাজা শেষ। এখন একটা কড়াই নিয়ে এর মধ্যে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোকে ভালো মতো ভেজে নেব। দেখুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে কিন্তু আমি ভাজার জন্য ওয়েট করছি, অপেক্ষা করছি। আপনারা কিন্তু আবার সাথে সাথে নাড়া দিয়ে দিন না, একটু অপেক্ষা করেন আপনারাও, আমি যেভাবে অপেক্ষা করতেছি। তো এরপরে যে ভালোভাবে নাড়া দিয়ে এর মধ্যে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিবেন। হ্যাঁ, সাথে ধনিয়া গুঁড়াও থাকবে। এটা দিয়ে আবার ভালো মতো পুরোটাকে মিশিয়ে নেবেন। তো একটু আদা বাটাও দিয়ে দিবেন। তো এটা ভালো মতো মেশানোর পর এর মধ্যে আমাদের যে আলুগুলো কুচি করে রাখা ছিল সেই আলুগুলো দিয়ে এটা ভালো মতো নেড়ে চেড়ে দিবেন, যাতে আলুগুলোর সাথে এটা মিশে যায়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। তো 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখবেন আলুগুলো ওটার সাথে কিছুটা মিশে গেছে। তো আপনারা আরেকবার লাড় দিয়ে দিবেন। তো এরকমভাবে রেখে রেখে লাড় দেবেন। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে রেখে রেখে লাড়া দিই।
সো আপনারা ওইভাবে রেখে রেখে নাড়া দিয়ে দেবেন, হালকা একটু নাড়া দেবেন। এখন কিন্তু ঝোলগুলো শুকিয়ে আসছিলো, তো আমরা এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেব। অবশ্যই রান্নার সময় কিন্তু ঝোল প্রয়োজন হয়, ঝোল খাওয়াই লাগে আমাদের, কিন্তু আমরা আবার ভুনা খাই বেশি। তো পানি দেওয়ার পর এর মধ্যে আমাদের যে চান্দা মাছগুলো, ওই মাছগুলো দিয়ে দেবেন। মাছগুলো দিয়ে একটু এদিক ওদিক নাড়া দিয়ে একটু মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে আবার আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। 5 মিনিট পর দেখা হচ্ছে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আপনারা আবার আরেকটা নাড়া দিয়ে নেবেন। এই নাড়াটা কিন্তু লাস্ট নাড়া না, এইভাবে ভালো মতো নাড়া দিয়ে তারপর আবার আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, ঠিক আছে? তো এবার ঢাকনাটা উঠিয়ে, উঠাচ্ছে না কেন, হ্যাঁ, এবার ঢাকনাটা উঠিয়ে আপনারা একটু নাড়া দিয়ে এর মধ্যে জিরা গুঁড়ো দিয়ে দেবেন। আপনারা জানেন আমরা কিন্তু জিরা গুঁড়া খাই, যারা আমাদের ভিডিও দেখেন তারা জানেন সবসময় লাস্টে জিরা গুঁড়ো দিই, আর জিরা গুঁড়ো দিলে সবসময় সুন্দর একটা ঘ্রাণ আসে খাবার থেকে। তো জিরা গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়ে নেবেন। এতে কিন্তু আমাদের রান্নাটা হয়ে গেল, আমাদের মজাদার রান্না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, আমাদের সাথে থাকবেন সব সময়। এভাবেই রান্না করবেন, আমাদের টিপস দেখে ফলো করবেন, আমাদের রান্নার সাথে থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ।